This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর রাতে শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলে 12টি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, যে আগুন আমরা দেখেছি রীতিমতো বিধ্বংসী আগুন, গলগল করে ধোঁয়া, দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন সেখানকার কি অবস্থা? এবং আমরা আগেই আপডেট দিয়েছিলাম যে 3 জন নাইট ডিউটিতে ছিলেন, তাদের কোনো রকম খবর পাওয়া গিয়েছে? দেখো, এখনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত সেই 3 কর্মী, তাদের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি আগুনের ছবিটা সরাসরি দেখাতে বলবো। কস্টকে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এখনো দমকলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আগুনের মূল উৎসস্থলে পৌঁছানোর। দেখতে পাবে যে এখনো ধোঁয়ায় ঢেকে রয়েছে এই মোমোর যে এটা কারখানা নয়, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে মোমো তৈরি করার পর এখানে মজুত রাখা হতো এবং এখানে প্রচুর পরিমাণে মোমো তৈরিতে যে তেল ব্যবহার করা হয়, পাম তেল, প্রচুর পরিমাণে। আমার সহকর্মী রজতকে বলবো যে দেওয়ালে ফাটল ধরেছে এবং একই সঙ্গে এই যে জল তুমি দেখতে পাচ্ছ, স্রোত দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তেলের একটা লেয়ার। জলের উপরে তেলের যে লেয়ার, পাম তেল, সেই পাম তেল এখান থেকে বয়ে যাচ্ছে ক্রমশ। যতটা দমকল আগুন ভেতরে নেভানোর জন্য চেষ্টা করছে, ততই দেখা যাচ্ছে যে তেল বেরিয়ে আসছে এবং এটাই এই আগুনের মূল উৎসস্থলে পৌঁছানোর ক্ষেত্রে দমকলের কাছে একটা বড়সড় বাধা বা চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন এখানেই যে দমকল কিছুদিন আগে কিন্তু বিশেষ রোবট কিনেছিল, যে যেখানে দমকল কর্মীরা পৌঁছতে পারবেন না, অর্থাৎ অত্যধিক তাপমাত্রা যদি কোথাও থাকে, ধোয়ার সমস্যা যদি থাকে, তাহলে সেই উৎসস্থলে পৌঁছতে রোবটের ব্যবহার করা হবে। কিন্তু প্রশ্ন এখানে, যেখানে 3 জন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, আগুনের উৎসস্থলে পৌঁছানো যাচ্ছে না, তাহলে সেই রোবটের ব্যবহার কেন এখানে দেখা যাচ্ছে না? অন্তত একটি উত্তর আমরা খুঁজবো। তোমার কাছে আমি আবারও আসছি লাইভে, আমি তোমার সঙ্গে কথা বলবো। তবে বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, তাদের বক্তব্যগুলো একটু শুনি। জামাই আটকে আছে। হ্যাঁ, বলছি এখানে কিসে এই ওয়াইমোতে কাজ করতো, কালকে নাইটে ডিউটি ছিল, এসেছিল। তো এই তো গাড়ি দেখছেন সামনে। কখন আপনার আগুনের খবর জানতে পেরেছেন? 3টের সময় ফোন করেছিল, বললো আর খুব শ্বাসকষ্ট হচ্ছে, বাসবোটা গেট ও তালা বন্ধ, বেরোতে পারছি না। তারপরের থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। দমকলকে তো বলেছি, এই তো আমরা তো কোনোদিন আসিনি কারখানায়, পুরোটাই তো এবার গেট বন্ধ ছিল, বেরোতে পারেনি, এটাই বললো। না 3 জন, ওরা 3-4 জন ছিল সিকিউরিটি সমেত। বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। লাস্ট 3টের সময় ফোন করে জানিয়েছিল। উনি কি কালকে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, নাইটে কাজ করতে এসেছিলেন। পঙ্কজ হালদার। আর কেউ ছিল? হ্যাঁ, আর 2 জন ছিল, তাদের নাম আমি জানি না। ফোন করে কি বলেছিলেন? যে আমি আর বাঁচবো না, আমাকে বাঁচাও। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মালিক যিনি আছেন তিনি তালা বন্ধ করে চলে গেছেন। না, আমি এইসব জিনিস জানি না, ও আমাকে এইটুকুনিই বলেছে। কে কি গাড়ির লোডিং আনলোডিং এর রাতে এখানে ছিলেন? কি নাম বাবার? বাসুদেব হালদার। দেখতে পাচ্ছেন বাবার কোনো খোঁজ না পেয়ে ছেলে কিন্তু কার্যত বাড়ি করতে এসেছেন এবং কান্নাকাটি করছে। তুমি দেখতে পাচ্ছ বাবার খোঁজ না পেয়ে রেগে পড়ছে পঙ্কজ হালদার, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। তারও পরিবারের লোকজন এখানে কিন্তু উদ্বেগের সঙ্গে তার অপেক্ষা করছে। যারা নাইট ডিউটিতে ছিলেন তাদের আত্মীয় স্বজনরা আসছেন। স্বাভাবিকভাবে রাত 3টের পর থেকে আর কোনো খোঁজ নেই তাদের। প্রত্যেকেই বাড়িতে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে শ্বাসকষ্ট হচ্ছে, তালা দেওয়া রয়েছে কারখানার গেটে, যেখানে মোমোর যে ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সেই গেটে তালা দেওয়া রয়েছে, তারা বেরোতে পারছে না। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, তুমি তাদের রিয়াকশন, তাদের প্রতিক্রিয়া তুলে ধরছো। তারা সেখানে আসছেন স্বাভাবিকভাবে, মানে রাত 3টে পর থেকে আমার পরিজনের কোনো খবর পাচ্ছি না এবং শেষ ফোনে কথা হয়েছে যখন, তারা প্রত্যেকেই বলেছেন শ্বাসকষ্ট হচ্ছে, বেরোতে পারছি না। মানে এই 3 জন মানুষের, মানে যারা, মানে এই মুহূর্তে ওইখানে কি অন্যান্য কর্মীরা এসেছেন, তারা কি ভিড় করছেন? মানে তাদের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে নাইট ডিউটিতে তারা যখন থাকেন
বাইরে থেকে গেট কেন বন্ধ থাকে বা কারা করে দেয়, এই প্রশ্নেরও তো উত্তর খোঁজা প্রয়োজন। যদিও আগুনের পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্তৃপক্ষ, তবে আমাকে এই প্রশ্নের উত্তরটা একটুখানি খুঁজে দেবে। যদি অন্যান্য কোনো কর্মী সেখানে থাকে, যে নাইট ডিউটিতে যারা থাকেন তাদের বাইরে থেকে কেন গেট বন্ধ থাকে? সত্যিই তো এরকম যদি কোনো ঘটনা ঘটে বেরোবেন কি করে তারা? দেখো কিছু আমাকে অত্যন্ত মর্মান্তিক একটা ছবি আমরা দেখলাম। বাসুদেব হালদার, পঙ্কজ হালদারের অপর সহকর্মী, মূলত যিনি এই লোডিং আনলোডিং এর দায়িত্বে থাকেন। তার কারণ এটাই যে গোডাউন, এখানে কিন্তু মোমো তৈরি হয় না, মোমো তৈরি করার পর এখানে মজুত রাখা হয়। এবং এই যে পুড়ে যাওয়া বাইকের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী রজতকে, এইটা পঙ্কজ হালদারের মোটর বাইকের ছবি। গতকাল নাইট ডিউটিতে বাইক রেখে পার্ক করে তিনি ভেতরে গিয়েছিলেন কারখানার যে অফিস ঘর, সেখানেই তার শেষ আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে, তিনি সেখানেই আটকে ছিলেন। যারা কর্মী রয়েছেন আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। দাদা, আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ। এই যে মেন গেটটা, এটা কি বাইরে থেকে বন্ধ থাকে? না দেখুন, ভিতরে স্বাভাবিক, ভিতরে যারা থাকবে এত টাকার প্রোডাক্ট আছে তো তারা ভিতর থেকেই লক করবে। সেই এখানে যার জন্য আমাদের সিকিউরিটিও একটা প্রোভাইড করা আছে, সিকিউরিটিও থাকে, বাইরে থেকে কেউ লক করে না। কারণ দেখুন আমাদের 10টা নাগাদ এখান থেকে শিফট বন্ধ হয়, আবার ভোর 3টে থেকে শুরু হয়। আমি এখানে ট্রান্সপোর্টটা দেখি, তো অতএব আমার ড্রাইভারকে ওরা কল করেছিল যে কখন আসবে, ও বললো আমি যাবো ভাই 4টে-5টা নাগাদ যাব। তো ওরা হয়তো সেই মুহূর্তে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে যখন এখান থেকে আগুন লেগেছিল, আগুন লাগার পর ওরা ভিতরে ছিল জানতেই পারেনি। তারপরে যখন দেখলো যে ভিতরটা আগুন লেগেছে, 3টে 10 নাগাদ ওরা কন্ট্যাক্ট করা শুরু করে সবাইকে, যতজন নাম্বার ছিল প্রত্যেকে কল করে। আমাদের কাছেও কল এসছে, ইভেন আমাদের কাছে কল আসতে আমরা ছেলে পাঠিয়েছিলাম যে কিছু প্রকারে যে কোনো প্রকারে যা হোক না কাজ ওদের কাছে যদি বার করানো যায়। তো তখন ওরা এসে দেখছে যে দূর থেকে দেখছে পুরো আউটসাইডটা পুরো আগুনে ভরে আছে। মানে আপনারা দেখেছেন পাশের বিল্ডিংটাও ধরে গিয়েছে, পাশের ডেকোরেটর ওটাও ধরে গিয়েছে, সামনের এগুলো কাঠ বাঁশ যেগুলো যা ছিল প্যান্ডেলের ওগুলো ধরে গিয়েছে, যার পরে কেউ আসতে পারেনি, ওরাও আসতে পারেনি। ওরা আমাদের ভিতরেও একটা অফিসে আছে, হয়তো সেই দিকে চলে গেছিলো। ওরা বলছিল আমরা ওয়াল ভাঙছি, যেটা আমি এর আগেও বলেছি, ওয়াল ভাঙছি। তারপরে ওয়াল ভাঙাও ছিল, তারপরে দমকল কর্মী ওরাও ভিতরে ঢুকেছে। এখনও পর্যন্ত ওরা কিছু বলতে পারছে না যে আদৌ এখানে আটকে আছে কিনা, ওরা বেরিয়ে গেছে। মানে মেন গেটের চাবি ওনাদের কাছেই ছিল, কিন্তু আগুন থাকার জন্য আসতে পারেনি। হ্যাঁ, আগুন লাগার জন্য গেটের সামনে ওরা আসতে পারেনি, চাবি ওদের কাছেই থাকে, এটা স্বাভাবিক। বাইরে যেটা থাকে আমাদেরকে দেখুন প্রত্যেক বড় গেটের 2টো করে গেট, একটা ফায়ার এক্সটিংগুইশার ঠিকঠাক ছিল। আপনি এখনও পর্যন্ত ওখানে কভার করলে দেখতে পারবেন সামনে ফায়ার এক্সটিংগুইশার একটা ঝুলে পড়ে আছে। ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতেন ওরা? সমস্ত ট্রেনিং নিয়ে আমাদেরকে ট্রেনার আসে, ট্রেনিং দিতে আসে, আমাদেরকে পার্সোনাল ট্রেনার আছে। আবার ফায়ার এক্সটিংগুইশার যেখানে আছেন অফিসার আছেন, তারাও আসেন। ফায়ার এক্সটিংগুইশার যিনি আমাদের প্রোভাইড করছেন ফায়ার এক্সটিংগুইশার, তিনিও আসেন প্রতি মাসে। এত পরিমাণে পাম্প তেল রয়েছে, এই 3-4টে ফায়ার এক্সটিংগুইশার যথেষ্ট? 3-4টে নয়, আপনি প্রত্যেকটা 10 ফিটের, প্রত্যেকটা 10 ফিটের গিয়ে দেখবেন আপনি প্রত্যেকটা এক্সটিংগুইশার চারিদিকে কভার করা আছে। ইভেন উপর নিচে 10 ফিট আন্দার আপনি দেখতে পাবেন স্কোয়ার করে চারিদিকে পড়ে আছে। আপনি এদিকেও দেখতে পাবেন, ও সাইডে দেখতে পাবেন, সেখানে দেখতে পাবেন, প্রত্যেকটা দেখবেন। নাইটে মোটামুটি কতজন কর্মী থাকে দেখতে পাচ্ছেন একটা? নাইটে কতজন কর্মী থাকে? নাইটে অ্যাকচুয়াল দেখুন কাজ থাকে না বলে জাস্ট 2জনকে রাখা হয়, ওরা যাতে করে কেউ ভোরে এলে গাড়িটাকে লোড করে দেয়। বা এখানে কি মোমো তৈরি হয় নাকি মানে মজুদ রাখা হয়? অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবেন এখানে মোমো, এটা আমাদের প্রোডাকশন হাউস না, এটা আমাদের ডাই ওয়্যার হাউস। এখানে ডাই ওয়্যার হাউস, এখান থেকে ডাই বেভারেজ আইটেম প্রোডাক্টগুলো রাখা হয় এখানে স্টোর। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ঠান্ডা পানীয়ের বোতলও রয়েছে। হ্যাঁ, এখান থেকে থাকে, এখান থেকে ডিস্ট্রিবিউট হয় আমাদের। তাহলে তেল এত পরিমাণে রাখা কেন, তৈরি যখন হয় না? দেখুন আমাদের তো মোমোসের অ্যাকচুয়ালি তেলের আছে, সমস্ত সব কিছু রাখতে হয় আমাদের, তো সেইভাবে রাখতেই হয়। তুমি শুনতে পেলে কর্মী এই মোমো প্রস্তুতকারক সংস্থার তার বক্তব্য শোনালাম। আমি একটু পাশে যেখানে আরও একটা জায়গা যেখানে মূলত ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেই জায়গার ছবিটা দেখানোর চেষ্টা করবো। কারণ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা দাবি করছে যে প্রথম এই ডেকোরেটার সংস্থার যে গোডাউন, সেখান থেকে প্রথম আগুন লেগেছিল এবং সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে সেই ডেকোরেটর সংস্থার যে গোডাউন সেই দিকটায় যাও। আমরা ততক্ষণের মধ্যে দর্শকদের একটু শুনিয়ে নিই। বেশ কিছু বক্তব্য তো এসেছে, যারা নিখোঁজ রয়েছেন, গতকাল রাতে কাজে এসেছিলেন, তাদের পরিজনেরা তারা উদ্বেগে রয়েছেন, তারা বুঝতে পারছেন না কি করবেন। কারণ রাত 3টের পর থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, তাদের ফোন বন্ধ রয়েছে, কেউ বুঝতে পারছেন না তারা ভিতরে আছে না বাইরে বেরিয়ে গিয়েছেন। এই প্রশ্ন কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। আরেকবার শুনবো, তুমি যাও স্টোরের দিকে, আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো। আমার জামাই আছে পঙ্কজ হালদার। আচ্ছা, তিনি কোথায় কাজ করতেন? উনি অমর কাজ করতো, নাইটে ডিউটি করতো। আচ্ছা, উনি রাত 3টের সময়
আমাদের ফোন করেছিল যে আমার বাঁচাও, তা এসছে। সুজয় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত যে আগুনের ছবি আমাদের কাছে আসছে, রাতের ছবি তো ভয়ানক, কিন্তু এই যে ফাঁক ফোকর দিয়ে ভিতরের আগুন যেটা দেখা যাচ্ছে, মানে এখনো তো ভয়ানক অবস্থা। মানে এই বিল্ডিংটা, তার পাশের বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে তো আরো বড় কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তুমি যে কথাটা বলে দমকল কর্মীরা ভিতরে পৌঁছতে পারছে না, সত্যি ওই পরিস্থিতি ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা ওটাও খুব ভয়ানক, কারণ সাংঘাতিক ধোঁয়া, সাংঘাতিক তাপ। সুজয়, দেখো, দমকলের এই আগুনের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এই পাম তেল। একাধিক ব্যারেলে ভর্তি পাম তেল ছিল, এবং পাম তেলের স্রোত আমি তোমাকে দেখালাম যে জলের সাথে দমকল যে জল দিচ্ছে তার সাথে পাম তেল ভেসে আসছে। সেই পাম তেল, এই যে গোটা গোডাউনটা ছিল, আমি সহকর্মী রজতকে বলবো এই জায়গায় এসে একটু আগুনের ছবিটা তুলে ধরার জন্য। ভেতরে এখনো দেখতে পাবে দমকল কর্মীরা যখনই জল দিচ্ছেন সাময়িক আগুনটা নিভে যাচ্ছে, আবার পাম তেল থাকার সঙ্গে সঙ্গে কিন্তু যেই জল দেওয়া বন্ধ করা হচ্ছে সঙ্গে সঙ্গে আবার আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। কারণ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে অফিস ঘর, প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে পাম তেল ছিল। কত ব্যারেল ছিল সেটা কোনো কারখানার কর্মীর পক্ষেও বলা সম্ভব নয়। সকালে দেখতে পাবে যে উঁচু পাঁচিলটা, যেখান থেকে আমার সহকর্মী রজত আগুনের ছবিটা দেখা যাচ্ছে, এই পাঁচিল সম্পূর্ণভাবে ওই টিনের সমান উচ্চতায় তোলা ছিল। দমকল কর্মীরা এখানে এসে পৌঁছানোর পর এই পাঁচিল ভেঙে দিয়েছেন যাতে ভেতরের গ্যাস এবং টেম্পারেচার বেরোতে পারেন, তার কারণ অত্যধিক তাপমাত্রা ছিল। কিন্তু কিছু সময় আগে যেটা তোমাকে বলছিলাম যে এই ধরনের আগুন নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু দমকলের তরফ থেকে বিশেষ একটা রোবট, একটা চলমান রোবট, চাকা লাগানো রোবটের ব্যবস্থা করেছিল, যেটা প্রায় 200 ডিগ্রি টেম্পারেচার মতো তাপমাত্রা সহ্য করতে পারে। সেখানে গিয়ে জল দিয়ে যাচ্ছে না। অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে দমকলের কাছে, কিন্তু সেই অত্যাধুনিক প্রযুক্তি কেন ব্যবহার করা যাচ্ছে না, এক্ষেত্রে কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবো। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন নিখোঁজ রয়েছেন, যারা নাইট ডিউটিতে এসেছেন, তাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়।